একজন অপরাধীকে যদি জাতীয় মসজিদ বায়তুল মোকাররম, শাহবাগ অথবা এমন কোনো জায়গায় দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া যেতে পারে, যেটা পুরো জাতি দেখবে, তাহলে আমার মনে হয় যে আমার পুরো দেশ থেকে ধর্ষণ, খুন এবং মানুষ হত্যার মতো জঘন্য কাজগুলো বন্ধ হয়ে যাবে। বলছিলাম ছোট্ট শিশু রামিসার কথা, যে এখন জান্নাতের পাখি হয়ে জান্নাতে ঘুরে বেড়াচ্ছে। যার ঘটনা আজ পুরো জাতিকে কাঁদিয়েছে। পুরো দেশের মানুষ যে ঘটনা শুনে হতবাক হয়েছে। একটা ছোট্ট শিশু যে কিনা মাত্র ক্লাস 2 তে পড়ে, ৮ বছর বয়স, আজকে সেও লালসার শিকার হয়েছে, ধর্ষণের শিকার হয়েছে এবং সেই সাথে খুব জঘন্যভাবে তাকে হত্যা করা হয়েছে। আমার কেমন যেন মনে পড়ে গেল এপস্টাইন ফাইলের কথা। আপনাদের কি মনে পড়ে? গত কিছুদিন আগে প্রশান্ত মহাসাগরের মাঝখানে একটা দ্বীপ, যেখানে দেশের এবং পুরো বিশ্বের বড়, বড় সেলিব্রিটিরা তারা সেখানে গিয়ে ছোট, ছোট বাচ্চাদের সাথে তারা অবৈধ যৌনাচার করত এবং তাদেরকে তারা সেখানে মেরে ফেলত এবং তাদের মাংসকে তারা ভক্ষণ করত। আমার কেমন যেন মনে হচ্ছে যে আজকে আমার পুরো বাংলাদেশটা একটা অ্যাপেস্টাইন ফাইলে রূপ নিয়েছে। যেখানে আমাদের দেশের প্রাপ্তবয়স্ক নারীরা তো দূরের কথা, আজকে যারা ছোট, ছোট বাচ্চা, যারা নাবালেগ শিশু, আজকে তারাও কেমন যেন নিরাপদ নয়। আজকে তারাও ধর্ষণের শিকার হচ্ছে। আর এই জাতীয় ঘটনাগুলো দেখার পরে আমরা শুধুমাত্র প্রতিবাদ করে যাই, কথা বলে যাই। আমাদের দেশের আইনশৃঙ্খলা বাহিনী শুধুমাত্র আমাদেরকে আশা দিয়ে থাকে, বিচার হবে বলে। কিন্তু পরিশেষে বিচার হয় না। কতগুলো ঘটনা আমাদের চোখের সামনে ঘটে গেল। বিশেষ করে আমাদের হাদি ভাইয়ের ঘটনা, যার হত্যার বিচার আমরা এখনো পাইনি। আমি জানি না যে ছোট্ট শিশু রামিসার বিচার আমরা পাবো কিনা। যেহেতু আসামি নিজেই তার দোষ স্বীকার করেছে, সুতরাং বিচার করতে এত দেরি হবে কেন? আমরা সে ব্রিটিশ প্রবর্তিত আইন আর চাই না। যেখানে একের পর এক ডেট দেয়া হবে, তারিখ ফেলানো হবে, যেখানে আসামিকে বারবার কাঠগড়ায় উঠানো হবে, আর তার শাস্তিকে আস্তে, আস্তে পিছনের দিকে নিয়ে যাওয়া হবে। আমরা এরকম কোনো আইন চাই না। যেহেতু আসামি নিজেই তার দোষকে স্বীকার করেছে, সুতরাং তাকে দৃষ্টান্তমূলকভাবে শাস্তি দেয়া হোক। সকলের সামনে, শাহবাগে হোক, জাতীয় মসজিদের সামনে হোক বা অন্য কোনো উন্মুক্ত স্থানে হোক, আসামিকে যদি শাস্তি দেয়া যেতে পারে, আমি মনে করি এই একজন আসামির দৃষ্টান্তমূলক শাস্তি দেখে আমার পুরো দেশের বাকি সমস্ত অপরাধীরা তারা সতর্ক হয়ে যাবে। আজকে এই মূল সমস্যা তো এই জায়গাটাতে, যে আমার দেশে অপরাধ হচ্ছে, অপরাধ হওয়ার পরে আমরা সাধারণ মানুষ প্রতিবাদ করছি। কিন্তু প্রতিবাদ করে আমাদের কি লাভ? আমরা সে আসামির কোনো দৃষ্টান্তমূলক শাস্তি দেখতে পাই না, বা তার শাস্তি হলেও সেটা বহু পরে হয়। যেমনটা কিনা রামিসার বাবা বলেছেন যে আজকে থেকে ১৫ দিন পরে আরেকটা ঘটনা ঘটবে এবং সেই ঘটনার আড়ালে আমার মেয়ের এই ঘটনাটা চাপা পড়ে যাবে। অর্থাৎ নতুন একটা ইস্যু তৈরি হবে এবং সেই ইস্যুর দিকে যখন মানুষ ফিরে যাবে, আমার মেয়ের কথা সকলেই ভুলে যাবে। সুতরাং আজকে যারা এই সমস্ত অপরাধের সাথে জড়িত, যাদের আজকে অপরাধ আমাদের সামনে স্পষ্ট, যে সমস্ত আসামিরা আজকে নিজেদের দায় স্বীকার করেছে, আমি চাই, আমাদের সকলের চাওয়া উচিত যে শরীয়ত আইনকে সামনে রেখে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হোক। আমি মনে করি যদি একজন অপরাধীকে শাস্তি দেয়া যেতে পারে, আমার পুরো দেশটা অটোমেটিক অপরাধমুক্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। ছোট্ট রামিসা আজকে সে জান্নাতের পাখি হয়ে আছে। তার মৃত্যুর কষ্ট যতটা না আমরা অনুভব করছি, একবার চিন্তা করে দেখুন তার বাবা এবং মায়ের কি অবস্থা। আজকে যদি আপনার সন্তানের সাথে এমন ঘটনা ঘটে, আপনি কি পারবেন সহ্য করতে? যার যায় একমাত্র সেই বুঝে যে হারানোর বেদনা কতটা কষ্টের। সুতরাং আমাদেরও প্রত্যেকের সন্তান আছে, আমাদের মেয়ে আছে, আমাদের ছেলে আছে। আসুন আমরা এখন থেকে আমাদের বাচ্চাদেরকে আমরা সতর্ক করার চেষ্টা করি। কোনটা গুড টাচ আর কোনটা ব্যাড টাচ, কোনটা ভালো স্পর্শ এবং কোনটা খারাপ স্পর্শ, এটা আমরা ছোট থেকে বাচ্চাদেরকে আমরা শেখানোর চেষ্টা করি এবং তাদেরকে আমরা প্রতিবাদী হওয়ার জন্য আমরা উদ্বুদ্ধ করি। যদি কেউ আমাদের বাচ্চাদের প্রতি কোনো প্রকার লালসায় আসক্তি হয়ে স্পর্শ করে, আমার বাচ্চা যেন সাথে, সাথে সেটার প্রতিবাদ করতে পারে। আজকে যদি ছোট্ট রামিসা প্রতিবাদ করতে পারত, আজকে যদি রামিসা যদি সেটা বুঝতো, আজকে হয়তোবা সে এই লালসার শিকার থেকে, এই ধর্ষণের হাত থেকে সে মুক্তি পেত। কাজেই এই ঘটনাগুলো আজকে নতুন কোনো বিষয় নয়, বরং এই ঘটনাগুলো
ঘটছে এবং ভবিষ্যতে আরো ঘটবে। কিন্তু আমরা যদি এখন থেকে সতর্ক না হই, হতে পারে অদূর ভবিষ্যতে আমাদের সন্তানরাও এ জাতীয় ঘটনার শিকার হবে এবং তারাও আমাদের চোখের সামনে নৃশংসভাবে হত্যাকাণ্ডের শিকার হবে। তাই আসুন আমরা সতর্ক হই। আমরা নিজ, নিজ জায়গা থেকে সন্তানদেরকে আমরা সতর্ক রাখার চেষ্টা করি এবং যারা কিনা এরকম অপরাধের সঙ্গে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আমরা সরকারকে জানাই। আমি আশাবাদী যদি একজন অপরাধীকে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া যেতে পারে, আমার পুরো দেশ থেকে অপরাধ নির্মূল হয়ে যাবে ইনশাআল্লাহ।